আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক প্রোফাইলে রিচ কমে গেছে, অর্থাৎ একটা সময় পোস্ট করলে 400-500 করে রিঅ্যাক্ট আসতো, বর্তমানে 50টা রিঅ্যাক্টও আসে না। আবার অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড সংখ্যা কম থাকার কারণে 60টা-72টা পর্যন্ত রিঅ্যাক্ট আসতো, বর্তমানে 10টা রিঅ্যাক্টও আসে না। তো এটা কিন্তু ফেসবুকের একটি ইন্টারনাল সমস্যা। আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্যার ক্লিয়ার একটি ধারণা দিব এবং সম্পূর্ণ একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর আপনার প্রোফাইলে যদি প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু ভিন্ন প্রসেস, ওটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি দেখাবো যে আপনার প্রোফাইলে যদি প্রফেশনাল মোড অন করা না থাকে তাহলে কিভাবে বুঝবেন। অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রফেশনাল মোডটা অন করে রাখি না, কারণ অনেক আপুরা ফেসবুক চালায় যারা প্রফেশনাল মোডটা অন করে না। তো তাদের ক্ষেত্রে কি করবেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, তো আপনারা সিম্পলি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক। যদি আপনার গ্রিন টিক থাকে তাহলে আপাতত দৃষ্টিতে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। আপনার প্রোফাইলে যদি প্রফেশনাল মোড অন না করা থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রোফাইলে সমস্যা আছে কিনা। তো আপনারা কি করবেন, ব্যাক করে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এটা অন করে দিবেন। টার্ন অনে ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে। তারপর এখানে কিছু প্রসেস আছে, সবগুলো টিক মার্ক করে দিয়ে ব্যাক করে চলে আসবেন। তারপর একবার রিফ্রেশ করে দিলেই কিন্তু আপনার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন হয়ে গেল। তো ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করে নেওয়ার পর কিন্তু মূলত যে আসল সেটিং সেইটা আপনাদের দেখানো সম্ভব হবে। তো ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করার পর আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, তো আপনারা সিম্পলি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, তো আপনারা সিম্পলি প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখবেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল কিনা। এখানে অবশ্য নতুনদের জন্য একটু বোঝার বিষয় আছে। আপনার প্রোফাইলে যদি সবকিছু ঠিক থাকে, অর্থাৎ আপনার প্রোফাইলটা যদি রিকমেন্ডেবল হয় তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল লেখা আছে। যদি আপনার প্রোফাইলে কোনো রকম সমস্যা থাকতো এখানে কিন্তু নট রিকমেন্ডেবল দেখাইতো, কিন্তু এটাই কিন্তু চূড়ান্ত সমস্যার সমাধান নয়, এটা সিম্পল একটা প্রসেস মাত্র। তো প্রোফাইল রিকমেন্ডেশনটা দেখবেন যে এটা রিকমেন্ডেবল কিনা। এটা যদি রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলটা 50% ঠিক আছে। তারপর ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এখানে দেখবেন মনিটাইজেশন, তো আপনারা সিম্পলি মনিটাইজেশনে ক্লিক করে তারপর এখানে মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন টুলস আছে, স্টার, অ্যাড অন, রিলস, বোনাস। তো এখানে যে কোনো একটা টুলসে ক্লিক করলেই হবে। আমি স্টারে ক্লিক করে দিচ্ছি। স্টারে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, সবগুলো অপশনে কিন্তু আমার গ্রিন টিক আছে। তো আপনারা এখান থেকে একটা অপশন চেক করে নেবেন যে এখানে গ্রিন টিক আছে কিনা। তো আমি মার্ক করে দিচ্ছি ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এইটাতে যদি গ্রিন টিক থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই। যদি এখানে রেড ক্রস থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনি যে পোস্টগুলো করছেন সেগুলো কপি অথবা অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কালেক্ট করা। তো এটাও যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এখন কিন্তু আপনাদের চূড়ান্ত ট্রিক্সটি শিখিয়ে দেবো। তো আপনারা আবার একবার ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে একদম হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 লাইন আছে, অর্থাৎ প্রোফাইলের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। আমি মার্ক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনারা সিম্পলি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখান থেকে দেখবেন ইওর অ্যালার্টস, তো আপনারা সিম্পলি ইওর অ্যালার্টসে ক্লিক করে দিবেন। এখানে যে নো ভায়োলেশন দেখায় তাহলে বুঝবেন আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ক্লিয়ার আছে, আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই। এই 3 জায়গার যদি যে কোনো একখানে আপনার সমস্যা থাকে এবং রেড ক্রস থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে সমস্যা আছে। তো আপনার প্রোফাইলে যদি সমস্যা থাকে কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি।